ভালো তোমাকে পাই জনম যদি শতবার বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার
প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
যায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধবানা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এলো রে খুশি দিন এলো, बुलाया हो एलो रे खुशी दिन एलो। ঢম 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 ঢোল বাজে ঢোল বাজে, এ মন তোমারে যে চায়। ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় মিশারে যায়। ফেরারি মন আজ হলো যে পাগল, তার ছোঁয়া অন্তরে দিয়ে গেল দোল। উলায়া হো, উলায়া হো, উলায়া হো। ঢম 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 ঢোল বাজে ঢোল বাজে, এ মন তোমারে যে চায়। ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় মিশারে যায়। হে ফেরারি মন আজ হলো যে পাগল, কার ছোঁয়া অন্তরে দিয়ে গেল দোল। উলায়া হো, উলায়া হো, উলায়া হো। আবিরেতে রাঙানো সোনায় সাজানো, এ যেন স্বপ্নের দেশ।
হ্যালো বন্ধুরা, লাভ মাই টার্গেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও ঠিক নতুন রূপে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। একটা মজাদার ভালো ভিডিও, সুন্দর লুক, তার সাথে সুন্দর সুন্দর কিছু রোমান্টিক গান। যারা এখনও পর্যন্ত ভিডিওখানি দেখছো মনোযোগ সহকারে এবং আগে হয়তো বহুদিন আগে থেকে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো, ভিডিও দেখছো, কিন্তু এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব দাওনি। হয়তো বা হতে পারে সাবস্ক্রাইব দিতে ভুলে গেছো, কিংবা সাবস্ক্রাইব দিতে গিয়ে কোনো সমস্যা বা বাধা বিপত্তি হচ্ছে। অবশ্যই সে বাধা বিপত্তি কাটিয়ে সব চিন্তার অবসর করে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে করে নিত্য নতুন ভিডিও, নতুন নতুন রূপে, নতুন নতুন ভিডিও ফুটেজ, তার সাথে রোমান্টিক কিছু সুন্দর সুন্দর গান, যাতে করে আমরা ছাড়ার সাথে সাথে তোমাদের থেকে না মিস হয়ে যায়, তোমাদের হাতের না বাইরে চলে যায়। যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে, যাতে করে ছাড়ার কোনো নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সাধারণত তোমরা জানো আমরা কিসের উপরে ভিত্তি করে আমরা ভিডিওগুলি বানাই। তো আমরা বিশেষ করে পরিবেশের কিছু সুন্দর সুন্দর লুক আমরা তুলে ধরার চেষ্টা করছি। গ্রাম্য প্রকৃতির কিছু সুন্দর সুন্দর ভিউ রয়েছে, যেটা আমাদের শহরে বা শহরের বাইরে কোথাও দেখা যায় না। গ্রামের বুকে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ভিউ রয়েছে। শহরের যে ভিউ নেই সেটা আমি বলছি না, হয়তো শহর আর গ্রাম দুটো প্রচুর পরিমাণে পার্থক্য রয়েছে। তো সেটা যদি আমি বিশ্লেষণ করে আমি বলতে থাকি, তো সেক্ষেত্রে বেরোবে এইটা, শহর আর গ্রামে ঘেঞ্জি পরিবেশ একদমই নেই। গ্রামের লোক খুবই কম, যেমন শহরের প্রচুর পরিমাণে জনবহুল এলাকা, প্রচুর পরিমাণে একটা বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে মানুষজন বাস করে। দেশ দেশান্তর থেকে সব জায়গা থেকে লোক এসে শহরে এসে থাকে কাজের সূত্রতে, কর্মসূত্রে তারা ওটা যেতে হয়, কারণ রুজি রুটি তো মেন সেখানে। কাজের কর্মসংস্থানের জন্য সবাই শহরে গিয়ে পড়ে থাকে, বিভিন্ন রকম কলকারখানা থেকে আরম্ভ করে সব জায়গায়। কিন্তু গ্রামে সম্পূর্ণ আলাদা। গ্রামের টুকটাক চাষবাসের উপরে নির্ভরশীল হয়, যেতে করে তেমন বেশি কিছু উপার্জন হয় না, অর্থ উপার্জন হয় না, যার জন্য সবাই শহরের দিকে বেশি ভিড়ভাট্টা করে। যেমন শহরে রয়েছে প্রচুর পরিমাণে কলকারখানা, প্রচুর পরিমাণে কারখানা, বড় বড় ফ্যাক্টরি কিংবা বড় বড় অফিস রয়েছে, খুব হাইফাই। কিন্তু বিশেষ করে দেখা যাবে সেটা, কিন্তু গ্রামের বুকে রয়েছে সুন্দর সুন্দর কিছু গাছপালা, সুন্দর সুন্দর ফসল উৎপাদন জায়গা। বিশেষ করে প্রত্যেকটা সিজনের আম, জাম, কাঁঠাল থেকে আরম্ভ করে শসা, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকম ধরনের আমাদের গ্রামের বুকে সবজি, খুব সুন্দর সুন্দর সবজি পেয়ে যাবে, যেটা শহরের বুকে যেতে গেলে দেখা যাবে ওখানটা অতটা পরিমাণে সতেজ, অতটা পরিমাণে টাটকা পাওয়া যায় না সবজি, যেমন আমাদের বিশেষ করে গ্রামের বুকে পাওয়া যায়। আর তারপরে রয়েছে গাড়ি ঘোড়া, প্রচুর পরিমাণে গাড়ির যানজট হয়, প্রচুর পরিমাণে রাস্তাঘাটে। শহরের প্রচুর পরিমাণে রাস্তাঘাট থাকলেও সেখানে প্রচুর পরিমাণে গাড়ি হওয়ার জন্য প্রত্যেকটা জায়গার লোক একই জায়গায় থাকার জন্য এবং প্রচুর গাড়ি হওয়ার জন্য প্রত্যেকের প্রাইভেট গাড়ি থেকে আরম্ভ করে বাস থেকে আরম্ভ করে লরি টরি, প্রচুর পরিমাণে গাড়ি থাকার জন্য সেখানটা যত বড় রাস্তা হোক না কেন আর যত রাস্তা হোক না কেন সেখানটায় একটা একটা গেঞ্জাম রয়ে গেছে, যেটা হয়তো আমরা শহরে মাঝে মধ্যে যাই এবং দেখি। বিশেষ করে কলকাতাটাকে আমরা বেশি করে দেখতে গেলে দেখা যায়, কলকাতায় যদি আমরা কোনো যে ক্ষেত্রে আমরা গ্রামের বুকে 10 থেকে 15 কিলোমিটার যেটা যাই, সেইটার তুলনামূলকভাবে প্রায় 10 থেকে 12 গুণ সময় আমাদের শহরের বুকে লেগে যায় একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। কিন্তু গ্রামের বুকে সেটা নেই। প্রচুর পরিমাণে গ্রামের গাড়ি ঘোড়া কম থাকার জন্য আমরা হয়তো গাড়িটা ধরতে একটু সময় যায়, কিন্তু আমরা ঠিক টাইম মতো গাড়িটা একবার পেয়ে গেলে ঠিক টাইম মতো আমরা পৌঁছাতে পারি। এইগুলো থেকে আমাদের শহরের প্রচুর পরিমাণে যেমন শহরের গাছপালা দামি দামি হয়তো 2-1টা গাছ সৌন্দর্যের জন্য কিছু পার্ক করে গেছে, কিন্তু আমাদের গ্রামের বুকে আমাদের সম্পূর্ণ আলাদা। চারিদিকে গাছপালা ভর্তি রয়েছে, আর সেই ভর্তি গাছপালা আর সুন্দর সুন্দর লুকগুলোকে তুলে ধরার জন্য আমরা নিয়মিত কাজ করে আসছি এবং কাজ করে চলেছি, আর ভবিষ্যতেও এরকম ধরনের কাজ আমরা করতে থাকব। এতে করে আমাদের মনটা খুবই ভালো লাগে যে আমরা গ্রামের কিছু প্রকৃতির দৃশ্য তুলে ধরছি, ফুল ফল, নদী নালা, এই সমস্ত নিয়ে আমরা এই ভিডিওটা বিশেষ করে বানাই। যে সকল বন্ধুরা আগে নিয়মিত আমার ভিডিওখানি দেখেছো বা এখনও দেখছো, তারা
সবাই জানো, কিন্তু যে সকল নতুন বন্ধু হয়তো তোমরা জানো না, তোমাদের ক্ষেত্রে বলি আমরা বিশেষ করে গ্রামের বুকে আমরা বয়ে যাওয়া নদী, ফলে থাকা ফুল ফল এই ধরনের নিয়ে আমরা ভিডিওটা বানাই। খুবই সুন্দর লাগে আশেপাশে গাছপালাগুলো, আর এই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আর প্রত্যেকটা ঘন্টা মুহূর্তগুলো আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্ষেত্রে একটা একটা টপিক নিয়ে তোমাদের সামনে গানের মধ্য দিয়ে, কারণ আমরা যদি গানের মধ্য দিয়ে না দেখি তো হয়তো তোমাদের ভালো লাগবে না দেখতে দেখতে, বা আমরা হয়তো দুই একটা ভয়েস দিলাম সেটা থেকে দেখতে দেখতে আমরা বোরিং ফিল করব, বোরিং হয়ে যাব, কিন্তু কিছু করতে পারবে না, দেখতে পারবে না, সময় পাবে না। সেক্ষেত্রে আমরা তাই জন্য চেষ্টা করছি সব রকম দিক বিবেক বিবেচনা করে দেখা গেল যদি আমরা গান দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করি। গান তো সবাই শোনে, ছোট থেকে বড় থেকে সবাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের গানটা খুবই প্রয়োজন। যারা সুস্থ স্বাভাবিক রয়েছে তাদের বিশেষ করে গান ছাড়া তো এমন কোনো মানুষ নেই যারা যাদের মধ্যে গান নেই, যাদের মধ্যে গান নেই তাদের মধ্যে প্রাণ নেই। গান মানে প্রেম, খুব সুন্দর সুন্দর। এইবারে এটা তুমি বলতে পারো যে আমরা যেহেতু রোমান্টিক গানের উপরে আমরা ভিডিওখানি বানাই, হয়তো তোমাদের রোমান্টিক গান নাও হতে পারে, শ্যামাসঙ্গীত, ভক্তিমূলক গান, কিংবা বাউল, কিংবা ভোজপুরি, পুরুলিয়া, হিন্দি, বিভিন্ন রকম গান রয়েছে, হয়তো সেইগুলো তোমাদের ইন্টারেস্ট থাকতে পারে। কিন্তু আমাদের বিশেষ করে রোমান্টিক গান, তো রোমান্টিক গানে যে সকল বন্ধুরা যাদের এই রোমান্টিক গান শুনতে ইচ্ছুক তাদের জন্য আমরা এই সুন্দর সুন্দর ফুটেজের সাথে আমরা গানগুলোকে তুলে ধরি, যাতে করে হয়তো কিছুক্ষণ দেখার পরেও হয়তো সময়টা হাতে খুবই কম, কাজের সূত্রে থাকে, তার জন্য কি হয় সেখানে কাজের ক্ষেত্রে মন মাতিয়ে কাজটা করার জন্য মন মাতানো কিছু বাংলা গান থাকে, সেটা কানে হেডফোনে বা সাউন্ড সিস্টেমে যে কোনো, অনেকে বক্স বাজানোর সাথে সাথে কাজ করে, অনেকে আবার কোনো অনুষ্ঠান বাড়িতে গান বাজানো শুরু করে। তো সেক্ষেত্রে আমরা এই ফুটেজের সাথে সাথে কিছু রোমান্টিক গান দিয়ে থাকি, যাতে করে এই সময়টা পার হয়ে গেলেও কেউ বুঝতে পারে না, রোমান্টিক খুব মনটা মেতে থাকে, যাতে করে কারোর সমস্যা হয়। এইটা আমাদের মেন লক্ষ্য। আর সেই লক্ষ্যের সাথে সাথে আমাদের একটাই লক্ষ্য রয়েছে, আমাদের এই ছোট ছোট চ্যানেলগুলো, ছোট ছোট পরিবারগুলোকে আমাদের বড় করতে হবে, এবং আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যকে আমরা স্থির রেখে আমাদের ঠিক টার্গেটে আমাদের পৌঁছাতে হবে। তাতে হয়তো অনেকটা সময় যাবে, অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে তোমরা রয়েছে, যারা বন্ধুরা রয়েছো আমার এই ভিডিওখানি দেখছো এবং আমাদের এত পাশে আছো, এত সুন্দর আমাদের সাপোর্ট করছো, সেই সব দাদাভাই দিদিভাই সবাইকে বলছি, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমাদের আশেপাশে তোমাদের গানগুলো শুনছো, তার সাথে সাথে তোমাদের আশেপাশে যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছে, তোমাদের যারা গান প্রেমিক, গান শুনতে খুবই ভালোবাসে, তাদের কাছে এই ছোটো চ্যানেলটিকে একটু শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথে সাথে তারাও একটু গানটা শুনে আনন্দ অনুভব করতে পারে, মজার গানগুলো শুনতে পারে, এবং সুন্দর সুন্দর কিছু এই যে প্রকৃতির দৃশ্যগুলোকে দেখতে পারে, অনুভব করতে পারে। আর তার সাথে সাথে বলো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করেইছো, কিন্তু পাশে টাকা বেল আইকনটি অল করে রাখুনি, তো অবশ্যই করে অল করে রাখো, যাতে করে তোমরা মিস করো। আর তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে ভিডিও দেখার সাথে সাথে লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমার কাছে ছোট্ট একটা লাইক আমাদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়াকে কেন্দ্র করে। আমাদের এই তোমাদের একটা ছোট লাইক থেকে আমাদের আরও ভালো ভালো ভিডিও বানাতে, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর লোকেশানে গিয়ে ভিডিও বানাতে মোটিভেট করে, আরাম দেয়। কিছু ভালো যখন দেখবো আমাদের লাইক দিচ্ছে না, কমেন্ট দিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয় এবং মনটাও ভেঙে যায়, যাতে করে কাজ করতে কোনো অসুবিধা হয় অনেকটাই। তো তোমাদের যদি ভালো খারাপ যাই লাগুক না কেন, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে দাদা এই পজিশানে এই হলে ভালো হতো, কোন পজিশান কেমন হলে ভালো হতো, সুবিধা অসুবিধা। আর তোমার যদি কিছু জানাও থাকে, প্রত্যেকটা জিনিসের একমাত্র ইউটিউব প্ল্যাটফর্মের একমাত্র যোগাযোগ ঠিকানা সেটা হচ্ছে কি তোমাদের কমেন্ট। তো অন্যান্য জায়গায় অনেক রকম যোগাযোগ সিস্টেম থাকে, তো সেক্ষেত্রে তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় না, সেক্ষেত্রে কিছু রুলস, কিছু গাইডলাইন্স আমাদের মেনে চলতে হয়। প্রথমত তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগের একমাত্র ঠিকানা হচ্ছে কি আমাদের এই কমেন্ট সেকশান। তুমি কমেন্টে ঝড় তোলো এবং কমেন্ট করে জানাও কে কোথা থেকে ভিডিওখানি দেখছো, আর এই ফুলগুলো কে কেমন কী নামে চেনো অবশ্যই করে জানাও। আর কার কি জানার ইচ্ছা আছে, কিংবা হয়তো অনেক বন্ধুবান্ধবরা যারা নতুন ক্রিয়েটার, যারা ছোটো ছোটো চ্যানেল খুলেছো কিংবা খোলার কথা ভাবছো, তো
তো অবশ্যই তোমাদের জন্য বলবো, তোমাদের খুবই একটা ভালো সিদ্ধান্ত, যারা যারা এই সিদ্ধান্ত নিয়েছো খুবই ভালো করেছো। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা একটা বড় প্ল্যাটফর্ম, এখানটায় জীবন গড়ে দেওয়ার একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম। নিজের ক্যারিয়ারটাকে ধরে রাখতে গেলে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। প্রথম থেকে যেরকম তুমি মোটিভেট হও, প্রথম থেকে যেমন তুমি একটা লক্ষ্য স্থির করেছো, সেই লক্ষ্য থেকে পৌঁছাতে গেলে তোমাকে নিয়মিতভাবে অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। কারণ কোনো যদি অ্যাক্টিভ অডিয়েন্স হয়ে থাকে, কোনো অ্যাক্টিভ হয়ে যে কাজ করলে তো অবশ্যই সাকসেস তুমি পাবেই। কারণ তোমাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত কাজ করতে হবে, যাতে করে ইউটিউব প্ল্যাটফর্ম বুঝতে পারে যে তুমি অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার বুকে কাজ করতে এসেছো। তুমি যদি মনে করো যে আমি একদিন ভিডিও দিয়ে দুদিন দিলাম না, এটা করো না। কারণ তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অবশ্যই করে দেখবে আমাদের বড় ভিডিওর পাশাপাশি হয়তো আমরা বড় ভিডিও 5 থেকে 7 দিনের মধ্যে আমরা একটা করে বড় ভিডিও আমি চ্যানেলের প্রতি আনা যায়, কিন্তু আমরা আনতে পারি। কারণ একটা বড় ভিডিও আপলোড করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম, তার সঙ্গে সময় এবং মেহনত করতে হয়। এবং এই ফুটেজগুলোকে কাছাকাছি নয়, ফুটেজগুলোকে দূর দূরান্ত থেকে আমাদের ফুটেজগুলোকে ক্যাপচার করতে হয় এবং সেই ফুটেজটাকে আমাদের এডিট করে, আর এই গ্রামের যে নেটওয়ার্ক পরিষেবা খুবই খারাপ, সেই নেটওয়ার্ক পরিষেবাকে কাজে লাগিয়েও আমাদের একটা ভিডিওকে আপলোড করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে সময় চলে যায়। তো আমরা তার সাথে সাথেও আমরা একটা লক্ষ্যকে পূরণ করার জন্য প্রচুর পরিমাণে বাধা বিপত্তি কাটিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলো আপলোড করছি। এবং তার সাথে সাথে আমরা দৈনিক প্রতিদিন 2 থেকে 3খানা করে প্রতিদিন শর্ট ভিডিও আমরা এই চ্যানেলের আনি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা নির্দিষ্ট টাইমে আমরা কিছু ফানি বাংলা, হিন্দি, রোমান্টিক, ভোজপুরি বিভিন্ন রকম যত রকম শর্ট ভিডিও রয়েছে সব রকম শর্ট ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তো কাজ করতে গেলে তেমনই কাজ করতে হবে যাতে করে বুঝতে পারে যে তুমি এখানে কাজ করতে এসেছো। যদি আমি একটা দুটো ভিডিও যদি বানিয়ে ছেড়ে দিই, তাতে করে আমাদের চ্যানেলটিকে তেমনভাবে ক্রিয়েট হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই করে জানাবে। আর কে এই সোশ্যাল মিডিয়া বুকে কাজ করতে চলেছো বা কে কাজ করেছো, কোনো সমস্যার মধ্যে পড়েছো, অবশ্যই করে কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে আমরা বুঝে যাবো এবং তোমাদের সামনে সরাসরি আমরা হাজির না হলেও কমেন্টের মাধ্যমে কিংবা কোনো ভিডিওর মাধ্যমে তোমার এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কারণ তোমরা আর আমরা সবাই একই পরিবারের সদস্য, আমরা একসঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে পথ শুরু করেছি এবং এইভাবে পথটা নিয়ে যাব, দীর্ঘদিন করে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো এবং আশেপাশে বাচ্চাদেরকে সবাইকে যত্ন নিও। তারা বাই বাই। আবার দেখা হচ্ছে কবে? 1 সপ্তাহ 5 থেকে 7 দিনের মধ্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে আনতে চাই। টাটা বাই বাই।